নমস্কার বন্ধুরা, আমি রঞ্জন। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল টেক অনলাইন এক্সপার্ট। তো টেক অনলাইন এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অভিনন্দন। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে কিন্তু নতুন একটি চাকরির খবর নিয়ে উপস্থিত হয়েছি। ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি রিক্রুটমেন্ট 2021, ঠিক আছে। এখানে কিন্তু 1515টি কিন্তু শূন্যপদে তোমাকে নিয়োগ করা হবে এবং মাল্টিটাস্কিং স্টাফ, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টোর কিপার ছাড়া বিভিন্ন পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তো কারা কীভাবে আবেদন করবে, আবেদনের প্রসেস কী থাকছে এবং শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, সবই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে কিংবা আমাদের ভিডিও প্রথম থেকে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে চাকরি সংক্রান্ত নানা আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি সিভিলিয়ান পদে যে রিক্রুটমেন্ট হবে তার কিন্তু বিজ্ঞপ্তি শেষ হয়ে গিয়েছিলো, কিন্তু আবার কিন্তু সেই বিজ্ঞপ্তির ডেট কিন্তু বাড়ানো হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডেট এক্সটেন্ড করা হয়েছে 28/6/2021 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো তোমরা যদি চাও এখনও কিন্তু আবেদন করতে পারো। তো দেখো এখানে কোন কোন পদে আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। তো দেখো এখানে বলা হচ্ছে নেম অফ দ্য অর্গানাইজেশন, কোথা থেকে নিয়োগ করা হচ্ছে। দেখো ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে। এখানে তোমাদেরকে পোস্টের নাম কী বলা হয় দেখতে পাচ্ছ। এখানে পোস্টের নাম বলা হচ্ছে কিন্তু এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ, কুক, স্টোর কিপার এবং আরও অনেক ধরনের পোস্ট আছে, সেগুলো কিন্তু নিয়োগ করা হবে। তোমাদের কোন ক্যাটাগরিতে নিয়োগ করা হবে, ডিফেন্স জব, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডিফেন্স থেকে নিয়োগ করা হবে। তোমাদের টোটাল শূন্যপদ আছে 1515টি, মানে 1515টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে। তারপরে দেখো জব লোকেশন কী বলা হয়েছে। এখানে কিন্তু জব লোকেশন বলা হয়েছে অ্যাক্রস ইন্ডিয়া, তাহলে অল ওভার ইন্ডিয়ায় তোমরা কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এলিজিবিলিটি, তোমরা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল বোথ, মানে ছেলে মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো তোমাদেরকে অ্যাপ্লিকেশন মোড তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বলা হয়েছে লাস্ট ডেট এক্সটেন্ডেড, মানে তোমাদেরকে কিন্তু ডেট বাড়ানো হয়েছে এবং তোমাদের লাস্ট ডেট আবেদন করার কিন্তু 28/6/2021 তারিখ পর্যন্ত। তারপরে দেখো কোথায় কোন পোস্টাল অ্যাড্রেসে তোমাকে পাঠাতে হবে। দেখো চিঠি কিন্তু পাঠাতে হবে এই অ্যাড্রেসে, দেখতে পাচ্ছ এয়ারফোর্স স্টেশন তাম্বারান, ঠিক আছে। এই যে তামিলনাড়ুর যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা হয়েছে। এরপরে দেখিয়ে নেবো কারা কীভাবে আবেদন করবে এবং আবেদনের প্রসেস কী থাকছে। তো আমরা একটা স্ক্রল করবো। দেখো ইউনিট অনুযায়ী কিন্তু তোমাদেরকে কোন কোন ইউনিটে কত শূন্যপদ সেটা কিন্তু বলা হয়েছে। দেখো ওয়েস্টার্ন এয়ার কমান্ডেড ইউনিটে কিন্তু তোমাদের শূন্যপদ আছে 360+, আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তারপর দেখো এখানে ট্রেনিং কমান্ডেড ইউনিটে পর্যন্ত 297টি শূন্যপদ আছে, ঠিক আছে। মেনটেন্স কমান্ডেড ইউনিটেও কিন্তু 479টি শূন্যপদ আছে। সেন্ট্রাল কমান্ড এয়ার কমান্ডেরও কিন্তু 116টি শূন্যপদ আছে। ইস্টার্ন এয়ার কমান্ডেরও কিন্তু আছে 132টি শূন্যপদ এবং তোমার সাউথার্ন এয়ার কমান্ডের আছে 28টি শূন্যপদ। টোটাল কিন্তু শূন্যপদ আছে 1515টি, ঠিক আছে। তারপরে দেখে নেবো কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী বলা হয়েছে। প্রথমে কি সিরিয়াল নাম্বার, তার নেম অফ দ্য পোস্ট, এবারে এডুকেশন কোয়ালিফিকেশন। এক নম্বর কী হচ্ছে সিনিয়র কম্পিউটার অপারেটর পদে তোমাকে নিয়োগ যদি আবেদন করতে চাও তাহলে তোমাকে তোমাদের অঙ্কতে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে এবং সাথে কিন্তু ইলেকট্রনিক ডেটা প্রসেসিংয়ে কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপর কী বলা হয়েছে, তখন স্টোরে যদি যারা আবেদন করতে তারা কিন্তু গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। এমনটা কিন্তু বলা হয়েছে, দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন পাস করে থাকলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে। তারপরে স্টেনো গ্রেড 2 পদে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো সরকারি স্বীকৃত বোর্ড কিংবা ইউনিভার্সিটি থেকে। তারপরে তোমাকে কী বলা হয়েছে, তোমাদেরকে টাইপিং করা দক্ষতা থাকলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে, ঠিক। হিন্দি ইংলিশ দূরে কিন্তু টাইপিং করার স্কিল থাকতে হবে। তারপর কী বলা হয়েছে দেখো 4 নম্বরে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি পদের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং 1 মিনিটে 35টি ওয়ার্ড তোলার ক্ষমতা রাখতে হবে ইংলিশে এবং হিন্দিতে কিন্তু 30টি, ঠিক আছে। তার মানে তোমাকে অবশ্যই টাইপিং করা দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। তারপর কী বলা হয়েছে দেখো 5 নম্বরে হিন্দি টাইপিস্ট পরে কিন্তু তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তোমাকে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ইংলিশে 35টি ওয়ার্ড তোলার ক্ষমতা থাকতে মিনিটে এবং তোমাদের হিন্দিতে 35টি। সেই একই এখানে সেই একই প্রসেস, তোমাকে অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে। কম্পিউটারে যে টাইপিং জানা থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। তারপরে 6 নম্বর কী বলা হয়েছে স্টোর কিপার। তো স্টোর কিপারের জন্য তোমাকে অবশ্যই তোমাদের দেখতে পাচ্ছ যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত স্কুল কিংবা বোর্ড থেকেই তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। 7 নম্বরে বলা হয়েছে সিভিলিয়ান মেকানিক ট্রান্সপোর্ট ড্রাইভার। তো ড্রাইভার পদে আবেদন করতে গেলে তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং ভারী এবং হালকা গাড়ি
চালানোর দক্ষতা কিন্তু থাকতে হবে, ঠিক আছে। এবং সাথে কিন্তু তোমার 2 বছরের গাড়ি চালানোর তোমাদের যে ভেহিকলস লাইসেন্স সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এরপরে দেখে নেব কুক। তো কুক পদে তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তোমাদের রান্না বা কুকিংয়ের যে ডিপ্লোমা সেটা কিন্তু করা থাকলে তোমরা এই পদের জন্য আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ, মেট্রিকুলেশন পাস ফ্রম দ্য রেকগনাইজড বোর্ড উইথ এ সার্টিফিকেট অর ডিপ্লোমা ইন কেয়ারিং। তোমাকে যে পদে তোমরা আবেদন করতে চাইছো যে কুক পদে, তাই কিন্তু সেই পদে কিন্তু তোমাকে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। ডিপ্লোমা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তারপর বলেছে 9 নম্বরে দেখো পেইন্টার পদে তোমাকে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে হবে এবং নির্দিষ্ট ট্রেডে কিন্তু তোমাকে যদি ট্রেনিং করা থাকে কোনো ইনস্টিটিউট থেকে, পেইন্টার পদে কোনো ইনস্টিটিউট থেকে ট্রেনিং করা থাকলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপর কী বলছে কার্পেন্টার। 10 নম্বরে বলা আছে কার্পেন্টার। তো কার্পেন্টার পদের জন্য আবেদন করতে গেলে তোমাদেরকে এখানে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কার্পেন্টার পদে আবেদন করতে পারবে এবং নির্দিষ্ট ট্রেডে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু তোমরা, এবং এক্সপিরিয়েন্সের সাথে কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। 11 নম্বরে বলা আছে আয়া ওয়ার্ড সহায়িকা, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে, তোমার এছাড়া কিন্তু কোনো রকম আর এক্সপিরিয়েন্স দরকার হবে না, শুধু মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। তারপর কিছু হাউসকিপিং স্টাফের পদে কিন্তু তোমার শুধু মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ এখানে লেগেছে মেট্রিকুলেশন পাস ইজ ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড বোর্ড। মানে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা হাউসকিপিং পদে আবেদন করতে পারবে। শুধু ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা হয়েছে হাউসকিপিং পদে কিন্তু ফিমেল, ঠিক আছে, সাফাইওয়ালি পদে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে। তারপর দেখা যাচ্ছে হাউসকিপিং, এখানে কিন্তু মেল ক্যান্ডিডেট আছে, এখানে কিন্তু তোমার মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। দেখতেই পাচ্ছ তোমাদের সামনে কিন্তু দেখাচ্ছি আমি। তারপর কী হয়েছে দেখে নেবো। তারপরে দেখো এখানে তারপর 14 নম্বর আছে লোন ডিম্যান্ড। তো লোন ডিম্যান্ডেও কিন্তু তোমাকে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এই পদে আবেদন করতে পারবে, তোমাদের কিন্তু এমনটাই বলা আছে। এছাড়া কিন্তু কোনো শিক্ষাগত মানে তোমার এক্সপিরিয়েন্সের দরকার নেই, তোমার শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে। তারপর কি হচ্ছে 15 নম্বর দেখতে মেস স্টাফ পদের ক্ষেত্রে তোমরা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। এখানে কিন্তু তেমন বলা হয়েছে মেট্রিকুলেশন পাস ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড অ্যান্ড ইউনিভার্সিটি, ঠিক আছে। 16 নম্বর কী হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ বা MTS। মাল্টিটাস্কিং স্টাফ পদে কিন্তু তোমরা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে, এখানে তেমনটা বলা হয়েছে। তারপর কী বলা হচ্ছে দেখে নেবো। দেখো তারপর বলা হচ্ছে ভ্যাকান্সিয়ার, এই পদে কিন্তু তোমরা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে, এমনটা কিন্তু বলা হয়েছে। 16-17 নম্বর পদে কিন্তু তোমাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে, তো এখানটা কিন্তু তেমনই বলা হয়েছে। তারপর হচ্ছে টেলার পদে কিন্তু তোমাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তোমার টেলারে এক্সপিরিয়েন্স থাকতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপর বলছে টিন্সম্যান পদের ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম, তোমাদের দেখতে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং টিন্সম্যানের ওপরে ট্রেডের ওপরে কিন্তু তোমাকে অবশ্যই সার্টিফিকেট, যে কোনো ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়ে তার সার্টিফিকেট থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এরপরে দেখে নেব কুপার স্মিথ অ্যান্ড সিট মেটাল ওয়ার্কার, ঠিক আছে। তো এখানে দেখো কী বলা হয়েছে, তোমাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এবং সাথে কী বলা হয়েছে, সাথে বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস করতে হলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এবং সাথে বলা হয়েছে তোমাদের এই যে ট্রেডে বা এই যে কুপার ট্রেডে তোমাদেরকে অবশ্যই ট্রেনিং করে থাকতে হবে এবং তার একটা সার্টিফিকেট তোমাকে অবশ্যই কিন্তু দেখাতে হবে, ঠিক আছে। 1 বছরের এক্সপিরিয়েন্স থাকা সার্টিফিকেট বা 1 বছরের কাজ করার কোনো সার্টিফিকেট থাকলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে। তারপর কী বলেছে ফায়ারম্যান। তো ফায়ারম্যান পদে কিন্তু তোমরা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে হবে এবং ফায়ার ফাইটিংয়ের ওপরে তোমাদের কোনো কোর্স করতে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য যোগ্য হবে, ঠিক আছে। তোমাকে অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সাথে ফায়ার ফাইটিংয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। তারপর কী হচ্ছে ফায়ার ইঞ্জিনিয়ার ড্রাইভার। তো ফায়ার ইঞ্জিনিয়ার ড্রাইভার পদে কিন্তু তোমাকে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু তোমরা ফায়ার ইঞ্জিনিয়ার পদেও কিন্তু আবেদন করতে পারবে, ড্রাইভার। তারপর কী বলেছে দেখে নাও, এখানে বলেছে ফিটার মেকানিক্যাল ট্রান্সপোর্ট বা ফিটার মেকানিক্যাল ট্রান্সপোর্ট পদে কিন্তু তোমাকে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এই পদে আবেদন করতে পারবে। এখানে তোমাদেরকে এই ট্রেডে কিন্তু তোমাদের ট্রেনিং করে থাকতে হবে এবং তার সার্টিফিকেট তোমার থাকতে হবে। ফিটার পদে কিন্তু তোমাদেরকে যে ট্রেনিং করা থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপর বলেছে ট্রেডসম্যান। তো ট্রেডসম্যান পদে কিন্তু তোমাদেরকে ট্রেডসম্যান মেট পদে কিন্তু তোমাকে মেট্রিকুলেশন পাস করে থাকতে হবে, মানে মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। 25 কী বলা হয়েছে দেখো লেদার ওয়ার্কার। তো লেদার ওয়ার্কার পদে তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং এই ট্রেডে কিন্তু তোমাকে ট্রেনিং করা থাকলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। তো লেদার ওয়ার্কার পদে তোমাকে ট্রেনিং করা থাকতে হবে এবং ঠিক আছে 2 বছরের কিন্তু তোমাকে এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে।
তারপর কী বলা হয়েছে টার্নার। তো টার্নার পদের ক্ষেত্রে দেখো এখানে বলছে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং টার্নার পদে কিন্তু তোমাদেরকে ট্রেনিং সার্টিফিকেট থাকলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপর কী বলছে ওয়্যারলেস অপারেটর মেশিন, ঠিক আছে। ওয়্যারলেস অপারেটর মেশিন পদে কিন্তু তোমাদের এই ট্রেডে কিন্তু তোমাদেরকে একটা সার্টিফিকেট ইনস্টিটিউট, যে কোনো ইনস্টিটিউট থেকে ট্রেনিং করা থাকলে তোমাদেরকে আবেদন করতে হবে। এখানে কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়নি, তবে তো ওয়্যারলেস অপারেটর মেশিন পদে তোমাদেরকে 2 বছর কাজ করার মানে এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং তার কিন্তু একটা সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে, ঠিক আছে। তো এরপরে দেখে নেবো। তো দেখো এই 27টি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে, ঠিক আছে। এরপরে দেখে নেবো কারা কীভাবে আবেদন করবে। দেখো এখানে বয়স কী বলা হয়েছে, 18 বছর থেকে 25 বছরের মধ্যে বয়স হলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। ওবিসি শ্রেণীর প্রার্থীরা 3 বছরের ছাড় পাবে, এসসি এসটি শ্রেণীর প্রার্থীরা 5 বছর ছাড় পাবে এবং 10 বছর ছাড় পাবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীরা, ঠিক আছে। তারপর কী বলছে দেখো এখানে তোমাকে বেতন দেওয়া হবে 18,000 টাকায় কিন্তু 25,500 টাকা তোমাদেরকে মাসিক বেতন দেওয়া হবে, এমনটা কিন্তু বলা হয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো কীভাবে আবেদন করবে, তোমাদেরকে হচ্ছে অফিসিয়াল নোটিশ, সেই নোটিশটি কিন্তু ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে সেই নোটিশটি কিন্তু তোমার সম্পূর্ণভাবে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। তো কোন ঠিকানায় পাঠাবে সবই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে তোমাকে দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা নোটিশটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তার আগে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি, তো দেখো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি কোনো রকম অ্যাপ্লিকেশন ফি তোমাকে দিতে হবে না, দেখতে পাচ্ছ। জেনারেল ওবিসির জন্য নো ফিস, এসটির জন্য নো ফিস এবং ওমেন ক্যাটাগরিদের জন্য কিন্তু কোনো ফিস কিন্তু তোমাকে জমা দিতে হবে না, ঠিক আছে। তারপর দেখো সিলেকশন প্রসেস, তোমাদেরকে কীভাবে তোমাদের নিয়োগ করা হবে এখানে কিন্তু বলাই হয়েছে। তোমাকে রিটেন এক্সাম মানে তোমাকে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এই দুটি ধাপে কিন্তু তোমাকে নিয়োগ করাবে। লিখিত এক্সাম এবং ইন্টারভিউ এই দুটি স্টেপে কিন্তু তোমাকে নিয়োগ করাবে। এরপর দেখো তোমাদেরকে এই চাকরির ফর্ম ফিল আপ শুরু হয়েছে 3/4/2021 তারিখ থেকে কিন্তু এই ফর্ম শুরু হয়েছে এবং লাস্ট ডেট কিন্তু বাড়িয়ে কিন্তু 28/6/2021 তারিখ কিন্তু করা হয়েছে, ঠিক আছে। তো নোটিশে দেওয়া থাকবে যে তোমাদের ডেট হয়ে গিয়েছে, কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, এমনটা কিন্তু বলা হয়েছে। তোমরা যদি চাও তাহলে কিন্তু আবেদন করতে পারো। তো তোমরা অফিসিয়াল নোটিশটি যখন ডাউনলোড করো তোমার সামনে কিন্তু এমন একটা নোটিশ ওপেন হবে, দেখতে পাচ্ছ পিডিএফ ওপেন হবে। আমি এই লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ এতগুলি পদে কিন্তু তোমাকে নিয়োগ করাবে, ঠিক আছে, 10টা। তো দেখ তোমরা যদি যে পদের জন্য আবেদন করতে হবে সেই ইউনিট পোস্টাল অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া থাকবে, তোমরা দেখতে পাচ্ছ। তোমার যে পোস্টাল অ্যাড্রেসের জন্য আবেদন করবে সেই পোস্টাল অ্যাড্রেসে দেখতে পাবো কোন পদে কটা শূন্যপদ আছে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে, সব কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এখানে, ঠিক আছে। বিভাগ করা হয়েছে তোমাদের যে অফিসিয়াল মানে যে বিজ্ঞপ্তি বা অফিসিয়াল যে নোটিশ প্রকাশ হয় সেই নোটিশে কিন্তু কোন এরিয়ায় কটি শূন্যপদ আছে কোন পদে সবই কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমরা এই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে তোমরা বেছে নেবা কোন জায়গায় তোমরা আবেদন করতে চাও এবং সেই জায়গায় আবেদন করতে ধরো আমি এই জায়গায় আবেদন করতে যাবো, ঠিক আছে। পাঞ্জাবের যে কাজের জন্য আবেদন করবো, বাচ্চা পাঞ্জাবের যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সিতে আবেদন করবো, সেই জন্য কিন্তু আমাকে কী করতে হবে দেখো এখানে আমি ধরো আমি লোয়ার ডিভিশন ক্লার্ক আবেদন করবো, এখানে কটি শূন্যপদ আছে দেখে নেবো। এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে শূন্যপদ আছে, তাই আমি যখন ফর্মটা ফিল আপ করবো সেখানে কিন্তু আমি এই অ্যাড্রেস দিয়ে দেবো, ঠিক আছে। এবং আমাকে কিন্তু এই পোস্টাল অ্যাড্রেসে কিন্তু চিঠিটা পাঠাতে হবে, ঠিক আছে। ধরো আমি এখানে করলাম, তুমি ধরো অন্য জায়গায় করবে, ঠিক আছে। তুমি ধরো চণ্ডীগড়ে করবে, ঠিক আছে। তো চণ্ডীগড় যখন করবে তখন চণ্ডীগড়ের অ্যাড্রেস এই যে দেখতেই পাচ্ছ, চণ্ডীগড় অ্যাড্রেস এখানে দেওয়া আছে। এবং তুমি ধরো মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করবে, তো এখানে 12টা শূন্যপদ আছে চণ্ডীগড়ে এবং কোন পদে কটা শূন্যপদ সেটাও কিন্তু এখানে বলা হয়েছে, তোমরা ভালো করে দেখে নেবে, দেখে নেওয়ার পরে কিন্তু আবেদন করবে, ঠিক আছে। এরপর দেখিয়ে দেবো তোমাদেরকে আবেদন পদ্ধতি কীভাবে তোমরা আবেদন করবে, ঠিক আছে। ফর্মটা কিন্তু আমি তোমাকে দেখাবো, আমি আমার আরেকটা পিডিএফ ওপেন করবো, সেখানে কিন্তু ফর্ম দেওয়া আছে, সেই ফর্মটা তোমাকে দেখিয়ে দেবো এবং কীভাবে তোমরা ফর্ম পাবে সেটাও কিন্তু বলে দেবো। তো বন্ধুরা তোমাদের সামনে কিন্তু আমি অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে উপস্থিত হয়েছি, এখানে কিন্তু দেখতেই পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা পেতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক পেয়ে যাবা, সেখান থেকে কিন্তু সরাসরি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো ডাউনলোড করার পর দেখো এখানে ফটো মারতে হবে এবং তোমার বেসিক যে ডিটেলসগুলো চাওয়া আছে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, তারপর তোমার যে অ্যাড্রেস সবই কিন্তু এখানে ফিল আপ করতে হবে, কোন পদের জন্য আবেদন করছে সেই পদ ফিল আপ করতে হবে, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন কী আছে সবই কিন্তু এখানে বসিয়ে তোমাকে যে অ্যাড্রেসে তোমরা অ্যাপ্লাই করতে চাও সেই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্টের মাধ্যমে এবং তোমার সাথে এই স্পিড পোস্ট নাম্বার দিয়ে কিন্তু ট্র্যাক করে দেখতে পাবে সেখানে এই যে ফর্মটা সেটা ডেলিভারি হয়েছে কিনা সবই কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো এই বিষয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা কমেন্ট করবে, আমি কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাইরে রাখবে চাকরি সংক্রান্ত নানা আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।